হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। গেস করো তো আজ আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা যাচ্ছি কোলাঘাট। রাত্রেবেলা ডিনার করার পর রাহুল আর আমি এমনি ঘরে শুয়েছিলাম, দুজন মিলে আড্ডা মারছিলাম। হুট করে কি মনে হলো, রাহুল বলে উঠলো, কোথাও গেলে ভালো হতো না চা খাওয়ার জন্য। আমি কোথায় যাবে বলে, চলো কোলাঘাট থেকে ঘুরে আসি। আমি তাহলে চলো। সঙ্গে সঙ্গে প্যাম দিই আর শুভদাকেও জানালাম। শুভদার প্যাম দিয়েও আমাদের সাথে সাথ দিল। চলে গেলাম একসাথে আমরা কোলাঘাটে। রাস্তাটা কি অপরূপ লাগে দেখুন, অপূর্ব দৃশ্য রাত্রের কলকাতার। আকাশের চাঁদ, চারিদিকে ঠান্ডা হাওয়া, তার মধ্যে মেঘলা ওয়েদার ছিল। চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা শেরে পাঞ্জাব। ওখানে গিয়ে একটা ছবি তুলে নিলাম। তার সাথে সাথে অর্ডার করলাম রুটি, তড়কা, ডিম কারি। আর শেরে পাঞ্জাব গেছি, চা না খেলে হয়? ফেরার পথে দুটো ছবি তুলে রওনা দিলাম বাড়ির দিকে। মেঘটা এত ভালো লাগছিল, একদম আর্লি মর্নিংয়ে যেমন মানে ভোরের আকাশের সেই যে একটা আমেজ, একটা মানে হাওয়া, অপূর্ব, মানে এত ভালো লেগেছে আমাদের। মানে যতটা যেতে আনন্দ হয়েছে ততটা আসতে মন খারাপ হয় মানুষের, কিন্তু সেটা আমাদের হয়নি, বরঞ্চ আমরা আনন্দ করতে করতে মজা করতে করতে এসেছি। আর প্যাম দিয়ে আর আমি সমানে ভিডিও করছিলাম, কারণ চারিদিকের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল, ফোনে ক্যাপচার করে রাখলে সেটা পরেও স্মৃতিগুলো দেখা যায়, বেশ ভালো লাগে তাই জন্য। তো ও বাবা, দেখেছেন গঙ্গাটা কি সুন্দর লাগছে? সারাদিনের সেই রোদের পরে সে গঙ্গা দেখার পর কি ভালো লাগে, নিজেকেও দেখে নিলাম ভিডিওতে। কিন্তু বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় এসে দেখি কালো মেঘ করে এসছে, বৃষ্টি প্রায় নামবে নামবে। কথা বলতে বলতে বৃষ্টি জমজমিয়ে নেমেও গেল। এবার আমরা খুঁজছিলাম একটা চায়ের দোকান, যদি একটু ঠাঁই নেওয়া যায়, ভিজে গেলে তো জ্বরে পড়বো নির্ঘাত। তার মধ্যে এখনকার যা বৃষ্টি বুঝতেই পারছেন। কিন্তু আশেপাশে চায়ের দোকান পেলাম না কোনোভাবেই, সেই বৃষ্টি ভিজে ভিজে যেতে হলো। কিন্তু একটা অদ্ভুতভাবে এখনকার দিনের মেঘ তো জানেনই, মানে এখন যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। তো আমরা যেই মেঘটা ক্রস করে গেলাম আবার বৃষ্টি থেমে গেল। আবার আমি নাচতে 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 বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু অবশ্যই চায়ের দোকান কিন্তু পেলাম না। খুব মজা হচ্ছিল, বেশ ঠান্ডা আমেজ আর হালকা একটু বৃষ্টিও পড়ছিল, শুধু চাটা মিস করছিলাম। কিন্তু অবশেষে আমরা চায়ের দোকানে দাঁড়াই। বেশ ভালো লাগছিল। চায়ের দোকানে দাঁড়াবো বলে অনেকক্ষণ থেকে চায়ের দোকান খুঁজছি, ভালো চায়ের দোকান আর পাচ্ছি না। তার মধ্যে প্যাম দিয়েও নিজের কিছু ভেল দেখিয়ে নিল। এবার প্যাম দিকে দেখে আমি একটু ভেল দেখাবো। ভয় লাগছিল, রাহুল বকছিল, কী করছো বসো। বললাম না, একটু দাঁড়িয়ে দেখি কেমন লাগে। কিন্তু বেশ ভালো লাগছিল, একটু হিরোইন হিরোইন ফিল হচ্ছিল নিজের মধ্যে। তারপরে এদের হাত ব্যথা করছিল বাইক চালিয়ে, তাই বাইক এক্সচেঞ্জ হয়ে গেল। দাদার বাইক রাহুল নিয়ে নিল আর আমাদের বাইকটা দাদা নিয়ে নিল, মানে প্যামদি আর শুভদা। তারপরে অবশেষে আমরা একটা চায়ের দোকান খুঁজে পেলাম, চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম, ওখানে গিয়ে চা খেলাম। সবথেকে কষ্টকর মনে হয় হেলমেটটা পরার। প্যামদির এক্সপ্রেশন দেখবেন, এই দেখুন, ও টায়ার্ড, সারা রাত চড়ে। আর রাহুল পুরো তো সাদা গেঞ্জি পরে গেছে কাদা বৃষ্টি জলের মধ্যে, দেখুন গেঞ্জিটার অবস্থা। ইস, বাড়িতে শেষে আমায় কাচতে হবে, আর কি করব। অবশেষে চাটা খেয়ে রওনা দিলাম এবার বাড়ির দিকে। আবার প্যামদি আর শুভদা ওদের রাস্তা মতো ওদের রাস্তার দিকে ভাগ হয়ে গেল, আর আমি আর রাহুল এক সাইডে। আস্তে আস্তে যে আমরা হুগলি সেতু ক্রস করছিলাম, তখন দেখুন এক পাশে পুরো রোদ, মানে বোঝা যাচ্ছে বিল্ডিংগুলোর ওপর যে রোদ পড়ছে সেগুলো পুরো চকচক করছে। আর এক সাইডে দেখুন মনে হচ্ছে একদম ঝড়ে তুফানে উড়িয়ে নিয়ে চলে যাবে। সেই করতে করতে নেমে গেল তুমুল বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যেই বেশ নিজেদের ভিজতে ভিজতে আনন্দ করতে করতে বাড়ির দিকে ফেরা। খুব ভালো লাগছিল, কারণ আমার একটা শখ ছিল যে আমরা একদিন বাইকে লং রাইডে যাব, মানে গিয়ে একটু বৃষ্টিতে ভিজবো, একটু আলাদা আমেজ থাকবে, বেশ ভালো লাগছিল। তো সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। তো রাহুল বলছিল ফোনটা মনে হয় এবার গেল, আর মনে হয় ফোনটা থাকবে না, এবার নির্দ্বিধায় ফোনটা যাবে। আমি বললাম না, ফোনটা যাবে না, আমি তো ভিডিও করবো, আমার খুব ভালো লাগছে, কী সুন্দর বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, একটা এত আনন্দ হচ্ছিল আমার, মানে বাড়ি ফেরার পথে সেই আনন্দ। মানে আমি ওকে বলছিলাম যে ঠিক আছে একটু আগে চলো, ওখান থেকে আমি ফোনটা রেখে দেবো, যখন জোরে বৃষ্টি পড়বে। কথা বলতে বলতে জোরে বৃষ্টি পড়তে গেছেন তো ক্যামেরা পুরো ঘোলাটে হয়ে আসছে, মানে বৃষ্টির জলের জন্য।
সো এই আমাদের ট্রিপ, চলো বাই।